কাল ছিল রাখি পূর্ণিমা। আমরা যেহেতু দুই বোন, আমাদের কোনো ভাই নেই, তাই তো আর ঘটাঘটি করে রাখি পরাতে পারেনি। তাতে কি হয়েছে, আমরা রাখি পরাই না তাই কি? মা কিন্তু প্রতি বছরই অনেক সুন্দর করে আয়োজন করে মামাকে রাখি পরায়। তবে এবার কিছু সমস্যার জন্য মা কিন্তু মামার হাতে রাখি পরাতে পারেনি। রাখি পরাতে পারেনি তাই কি হয়েছে, রান্নাবান্না তো আর বন্ধ যায়নি। মা ঠিক রান্নাবান্না করেছে, যেহেতু শনিবার সেই একটা আক্ষেপ রয়েছে, মানে যত যাই অনুষ্ঠান পড়ুক না কেন শনিবারে আমাদের নিরামিষ, তাই সেটা মাথায় রেখে মা কিন্তু নিরামিষ রান্নাবান্না করেছে। দুদিন আগে যখন আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমার পেছন থেকে একটা মোটর ভ্যান এসে আমাকে ধাক্কা মেরে দেয়। আর সেই মোটর ভ্যানের ধাক্কায় আমার দুই পায়ে বিশাল আঘাত পেয়েছি, হাত পা কেটে গেছে, যার কারণে আমি সেভাবে কোনো রিলস বা ব্লগ সেভাবে করতেই পারছি না। আগের তুলনায় এখন বেশ আমার হাত পাটা একটু ঠিক আছে, তাই তো তোমাদের সামনে রাখি পূর্ণিমার দিন নতুন একটা ব্লগ নিয়ে আমি এসেছি। যাই হোক, সকালবেলায় মা যা যা রান্না করেছিল সেগুলো দিয়ে খাওয়ার পরেই, যেহেতু একটা ভালো দিন, তাই তো স্নান করেই সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছিলাম। প্রতি বছরই এই রাখি পূর্ণিমা আর নয়তো ভাইফোঁটার দিন এলে আমার আর দিদির, আমাদের দুই বোনের ভীষণ মন খারাপ লাগে। মন খারাপ এই কারণেই লাগে যে আমরা কাউকে রাখিও পরাতে পারি না বা ভাইফোঁটাও দিতে পারি না। যদি নিজের ভাই থাকতো তাহলে আমরা বেশ সুন্দর করে আয়োজন করে রাখি পরাতাম, ভাইফোঁটা দিতাম, সেটা আমাদের আর হয়ে ওঠে না। তাই তো এই দিনটা আসলে একটু মন খারাপ আমাদের হয়। তারপরে প্রসাদ তুলে ঠাকুরের প্রসাদ সবাইকে দিয়ে তারপরে আমি একটু প্রসাদ খাচ্ছিলাম। কোনো রকম তাড়াহুড়ো করে ঠাকুরের প্রসাদ একটু খেয়ে আমি দৌড়েছিলাম রান্নাঘরে যাওয়ার জন্য, কারণ যেহেতু রাখি পূর্ণিমা, মা একটু রান্নাবান্না করছে, যাই করছে সমস্তটা নিরামিষ জানি, তবু একটু রান্নাঘরে গিয়ে দেখি মার কিন্তু রান্নাবান্না প্রায় অর্ধেক হয়েই গিয়েছে। এদিকে পনিরের তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে, পাঁপড়ও ভাজা হয়ে গেছে। পাঁপড় কিন্তু মা একটা দুটো ভাজেনি, বেশ অনেকগুলোই পাঁপড় ভেজেছিল। আর করেছিল কিন্তু মা ফ্রায়েড রাইস। এদিকে রান্নাঘরে দেখে আমি কিন্তু দৌড়েছিলাম মুখে ক্রিম মাখার জন্য, কারণ স্নান করে উঠে এখনো পর্যন্ত আমি মুখে কোনো ক্রিম মাখিনি। ক্রিম মাখতে না মাখতে মা ওই যে আবার মা ডাকছে, তাই তো দৌড়ে ছুটে চলে গেলাম রান্নাঘরে। মা বললো আগে এটা একটু খেয়ে দেখ কেমন হয়েছে। তাই তো আর দেরি না করে খাচ্ছিলাম, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। হাতে একদম সময় ছিল না, খুব তাড়াহুড়ো করছিলাম। আর এই তাড়াহুড়ো করেই সবার প্রথমে কিন্তু আমি একটু হেয়ার সিরাম অ্যাপ্লাই করছিলাম। তাড়াহুড়ো এই কারণেই করছিলাম, কারণ সবাই যদি তাড়াহুড়ো করে খেতে বসে পড়ে তাহলে কিন্তু পরে আমার ওই একা একাই খেতে হবে, তার জন্যই তাড়াহুড়ো করছিলাম। তারপরে কিন্তু ভালো করে চুল আঁচড়ে আমি কিন্তু মুখে ময়শ্চারাইজার এমনকি লিপ বাম সমস্তটা মেখে আমি কিন্তু একদম পুরো রেডি হয়ে গিয়েছি। এবার কিন্তু সবাই মিলে আমরা খেতে বসবো। তাই তো আর বেশি দেরি না করে নিজের খাবারটা কিন্তু আজকে আমি নিজেই বেড়ে নিচ্ছি প্লেটে, মানে নিজের মতন করে একটু সৌন্দর্য করে সাজিয়ে নিচ্ছি। যদিও বা আমার থেকে মা বেশ ভালো সুন্দর করে সাজিয়ে দেয়, তবু আজকে আমি আমার মতন করে নিজেই নিয়ে নিচ্ছি। আজকে লাঞ্চের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, আলুর দম, মানে পনির দিয়ে আলু দিয়ে, মানে আলুর দম বললেই চলে। তারপরে ছিল কিন্তু বড় বড় পাঁপড় ভাজা, আর ছিল স্যালাড। ও তার সাথে কিন্তু আরও ছিল, মানে ভাত, ডাল, উচ্ছের তরকারি, এগুলো ছিল। যদিও বা ভাত, ডাল, উচ্ছের তরকারিটা আমি খাইনি, সেটা শুধু সকালে খেয়েছিলাম। তাই তো দুপুরবেলায় এইগুলো ফ্রায়েড রাইস আর আলুর দম